রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানী মা ভবানীর কাছে প্রার্থনা করছে, মা গো, আজকে মহারাজের প্রথম রাজসভা যেন খুব ভালোভাবে বিচার করে সব দিক সামলাতে পারে। আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, তুমি যেন পাশে থেকো। তখনই মহারাজার আগমন হয় এবং দয়ারামকে বলে, আজকে রাজসভা তুমি পরিচালিত করো, যার যা অসুবিধার কথা আছে তাদেরকে ডেকে পাঠাও। তারপরে রাজসভার কাজ প্রচালিত হয়। অন্যদিকে দেবীপ্রসাদের মা বলে, এই দৃশ্যখানা আমি চোখে দেখতে পাচ্ছি না। একজন দত্তক পুত্র হয়ে আজকে সিংহাসন জয় করে বসে রয়েছে, আমার ছেলেখানা কোথায় আছে? দেবীপ্রসাদ কী করছে? আমার আর ভালো লাগছে না, এইসব ঢং দেখতে আমার সহ্য হয় না। তখন দেবীপ্রসাদের বোন বলে ওঠে যে, মা গো, তুমি এখন সহ্য করে যাও, তুমি আর কোনো কথা বলবে কি করে? প্রসাদ দাদা যে কত বড় খারাপ কাজ করেছে তা তো রাজদ্রোহী ব্যাপার। তখন পিসিমা বলে ওঠে, হ্যাঁ, এইসব অনাসৃষ্টি কাণ্ড আমাকে দেখতে হবে। তখনই দয়ারাম ডাক পাঠায় যে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরা সেখানে আগমন হয়। অন্যদিকে অন্দরমহল থেকে তার মা কাকিমারা সবাই দেখছিল এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের সমস্ত মানুষ রাজার কাছে আসে। তখন রাজামশাই বলে যে, আপনাদের কি অসুবিধা আমাদেরকে জানান, আমরা নিশ্চয়ই সমস্যার সমাধান করব। তখন ব্রাহ্মণ সম্প্রদায়ের সূর্যশেখরের ছেলে মারা গেছে কদিন আগে, সেই কথাই তিনি জানান যে সূর্যশেখর হলো আমার ছেলে আর আমার বৌমার নাম কমলা। সে বালিকা বয়সে নিজেকে সতী করবে বলে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে তৈরি হচ্ছিল। শেষ পায়ে আলতা, পরনে সিঁদুর, লাল শাড়ি, শাঁখা গয়না সবই পরেছিল এবং সতী হব বলে মনস্থির করেছিল। সেই সময় সমস্ত কিছু তৈরি করার পরও তাকে সতী করতে পারেনি। সে যেন কোথায় উধাও হয়ে গিয়েছিল। তখন সেখানে তাকে এক কলসি দুধ রাখা হয়েছিল। সেই দুধ পান করে সে সতী হতে যাবে বলে সমস্ত কিছু তৈরি হয়েছিল। তারপরেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপরে দেখা যায় ঘর থেকে সবাই বেরিয়ে যায় আর কমলা তার মাকে জিজ্ঞাসা করে, মা গো, আমি এখন কি করব? তখন কমলার মা বলে, তুই এখান থেকে পালিয়ে যে, বাবা তোকে বাঁচতে দেবে না, তোকে জীবন্ত জ্বালিয়ে দেবে আগুনের সাথে, আর আমি সেই দৃশ্য দেখতে পারবো না। তোর অনেক অল্প বয়স, তুই এমন জায়গায় পালিয়ে যা যেন এরা কোনোদিনও তোর খোঁজ পায় না, তুই যেন ধরা পড়বি না। এইসব কথাই ব্রাহ্মণ সম্প্রদায়ের সূর্যশেখর রাজামশাইকে জানাতে থাকে এবং বলে, আমি এখানে এসছি আপনার কাছে বিচার চাইতে, আপনি বিচার করুন। তারপর তাকে আমরা খুঁজতে গিয়ে দেখি সে আর কোথাও নেই। সেই বালিকা আমার বৌমা কমলা নাকি গোড়া সাহেবের কুটিরে গিয়ে বাসস্থান পেয়েছে এবং একজন গোড়া সাহেব তার এই অবস্থা দেখে তাকে সেই ঘরে বাসস্থান ঠিক করে দিয়েছে। এইসব দৃশ্য দেখে আমরা চমকে যাই এবং গোড়া সাহেব বলে যে, তুমি যতদিন এখানে থাকবে ততদিনই নিরাপদে থাকবে। তখনই ভবানী বলে, একজন বালিকাকে মৃত্যু দেবে বলে একদম রাজসভায় মহারাজের কাছে চলে এসছে। ইন্দু দিদি, এদের কত সম্প্রদায়ের সাহস দেখেছো? ব্রাহ্মণ সম্প্রদায় যা ইচ্ছা খুশি করতে পারে। তখনই তার ইন্দু দিদি এবং শাশুড়ি মা বলে, বৌমা তুমি চুপ করে যাও। তখন সূর্যশেখর বলে ওঠে, মহারাজা, এর বিচার চাই, আমাদের ধর্ম সংকটে পড়েছে, আপনাকে বিচার করতেই হবে। আপনি এবার বলুন আমাদের কি করা উচিত? সেই মেচ্ছ পাড়াতে ওনাদের ঘরে আমার বৌমা উঠেছে, তাকে আপনারই আমার হাতে তুলে দেওয়া দায়িত্ব, আপনি এবার বিচার করুন। তখন পিসিমা বলে, এ আবার কি মহারাজা, এ আবার কি বিচার করবে? আমার দেবীপ্রসাদ থাকলে কীরকম বিচার করতো দেখতে। এ একদমই বিচার করতে পারবে না, একে রাজসভায় সিংহাসনে বসানোটাই উচিত হয়নি। তখন রাজা বলেন, আপনি তার সাথে সাক্ষাৎ করেছেন বা তাদের সাথে গিয়ে কথা বলেছেন? তখনই সূর্যশেখর বলে, আমি স্বয়ং সেখানে গিয়েছিলাম আর গোড়া সাহেবের সাথে কথা বলেছি, কিন্তু গোড়া সাহেব একদম আমাদের জানিয়ে দিয়েছে, আমি কোনো দিনও এই মেয়েকে স্ব-ইচ্ছায় আপনাদের হাতে তুলে দিতে পারবো না, কারণ আপনারা তাকে জীবন্ত জ্বালিয়ে দেবেন। আমি সতীদাহর প্রথার বিরুদ্ধে। এবার বলুন আমাদের কি করা উচিত? আমি আপনার কাছে বিচার চাইতে এসছি মহারাজা, আপনি বিচার করুন। আপনাদের ধর্ম একে না বালিকার জীবন আগে, আমি বিচার নেব। স্বয়ং বিচার না নিয়ে আমি এখান থেকে যাব না। তখনই রাজমাতা বলে ওঠে, বৌমা তুমি এখন কথা বলো না, তখন কথা বলবে যখন মহারানীর কথা বলার সময় আসবে। তখনই দয়ারাম মহারাজকে বলে যে, এটা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষের
ধর্ম সংকটের কথা ভেবে চিন্তে একটু কথার উত্তর দেবেন মহারাজা। তখন ভবানী ভাবে যে আমার মহারাজা কোনো অন্যায় কিছু করতেই পারে না। তখন পিসিমা বলে ওঠে, এই কমলা বালিকা এত বড় পুণ্য করার সুযোগ পেয়েও হাত ছাড়া করলো, এ কি আবোধ মেয়ে বটে, এরকম মেয়ে দেখিনি। আর এই মহারাজা যে কি বিচার করবে তা আমার জানা নেই। তখনই মহারাজা বলে যে আমি স্বয়ং সেখানে যাব, কিন্তু একটা অসুবিধার কথা আছে। সেই বালিকা যদি স্বেচ্ছায় তার সতী না হতে চায় তাহলে আপনি তার উপর জোর করতে পারবেন না, এটা আমার বিচার। আর উনি যদি স্বেচ্ছায় সতী হতে চান তাহলে আপনার হাতে আমি তাকে তুলে দেবো। এবার ভাবুন, একটা মেয়ের উপর তো কখনোই আমি জোর জুলুম করতে পারি না। তখন সূর্যশেখর বলে ওঠে, মহারাজা এটা ধর্ম সংকট, এখানে কখনোই বালিকাদের মতামত নেওয়া হয় না। তখনই মহারাজা আচার্যগুরুকে আবেদন পাঠায় এবং আচার্যগুরু সেখানে এসে মহারাজা তাকে প্রণাম জানিয়ে বলে, আচার্যগুরু এখন ধর্ম সংকট, আপনি বলুন কি করা উচিত। এই বালিকাকে কি ব্রাহ্মণ সম্প্রদায়ের হাতে তুলে দিতে হবে সতীদাহ করার জন্য, সতী হওয়ার জন্য? আচার্যগুরু বলে, হ্যাঁ এটাই করতে হবে, ধর্ম কারো বিরুদ্ধে নেই, তাতে মেয়ে ছেলে কিছুই নয়। তখনই মহারানী বলে ওঠেন, আচার্যগুরু আমাকে ক্ষমা করবেন, একটা জীবন্ত বালিকাকে স্বইচ্ছায় তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আগুনে পুড়িয়ে দেওয়াটা কি খুবই শোভনীয় কাজ? এটা তো অন্যায়, অবিচার। তখনই মহারাজা বলে, যখন ধর্ম সংকটের কথা তাহলে আমি নিজে গিয়ে তাকে আপনার হাতে তুলে দেবো। তারপরে সভা শেষ করে ঘরের ভেতর অন্দরমহলে মহারাজ এবং মহারানীর কথা হয়। মহারানী বলে, আপনি আজকে রাজসভায় একটা সুন্দর বালিকার জীবন নষ্ট করে দিলেন। তখন রাজা বলে ওঠে, রাজসভায় রাজকার্য চালানোর জন্য কিছু কিছু করতে হয়, আমি বাধ্য, আমার হাত পা বাঁধা, আমার কিছু করার নেই। আমি সত্যকে খবর পাঠাই। সত্য তখন আসে এবং বলে যে গোপনে কি সেই কমলা বালিকার তুই কোনো বাসস্থান করে দিতে পারবি? তার সমস্ত রকমের ব্যবস্থা আমি করব, তুই শুধু সেই ব্যবস্থাটুকু কর। তখনই ভবানী বলে, তুমি সত্য ঠাকুরপো ওই মেয়েটার জীবন বাঁচিয়ে দাও। তখনই সত্য বলে, সেই মেয়েটা মারা গেছে, সে আত্মঘাতী হয়েছে, নিজে গলায় দড়ি দিয়েছে। এই কথা শুনে ভবানী চমকে ওঠে এবং মহারাজও চমকে ওঠে, বলে এরকমভাবে সে কাঁচা জীবনটা নষ্ট করে দিল। তখনই সত্য বলে, আমার বাবা মশাই খবর নিয়ে এসছে, সেই ওরা সাহেবের কুটিরেই গলায় দড়ি দিয়েছে। তখনই তার পিসিমা এসে বলে এবং পিসেমশাই এসে বলে, ভবানী মা এই কথা একদম সত্য, আমি খবর নিয়ে এসছি, কিচ্ছু করার নেই, সেই মেয়ে নিজে আত্মঘাতী হয়েছে, আমাদের কিছুই করার নেই, আমরা কী বা করবো, দুদিকটা কিভাবে সামাল দেবো বুঝতে পারছিলাম না। তো ও নিজেই সামাল দিয়ে গেল। তখনই ইন্দু দিদি বলে, প্রথমে হয়তো ও ভেবেছিল আগুনে ঝলসে যাওয়ার ভয়ে, তারপরে নিজে ভেবেছে রাজ পরিবারে খবর চলে গেছে, তাই নিজে নিজেই গলায় দড়ি দিয়েছে। তখনই ভবানী কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায় আর মাকে বলে, মা তুমি এ কী করলে, একজন সুন্দর মেয়ের জীবন নষ্ট করে দিলে, তুমি এটা করতে পারলে? আজকের পর্ব এতটুকুনি।